সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হঠাৎ একটা মজার গল্প মনে পড়ে গেল। মজার হলেও গল্পটা কিন্তু শিক্ষণীয়। যখন ক্লাস 9-এ পড়ি তখন আমাদের শ্রদ্ধেয় জলিল স্যার এই গল্পটা বলছিল, এখনও মনে আছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এক ধনাঢ্য রাজ্যের রাজপুত্র এবং তার বন্ধু রাজ্য ভ্রমণে বের হলেন এবং পার্শ্ববর্তী একটা রাজ্যে তারা ভ্রমণের জন্য গেলেন। সেখানে গিয়া একদিন পার না হইতেই ওই রাজপুত্র তার বন্ধুরে বলতেছে, বন্ধু, এই রাজ্যে থাকা যাবে না, চলো অন্য কোনো রাজ্যে যাই, সেখান দিয়ে ভ্রমণ করে পরে আমাদের রাজ্যে যাব। তখন ওই রাজপুত্রের বন্ধু বলতেছে, না বন্ধু, কী জন্য যাবে? আসলাম একদিন হইলো, ঘুরলাম না, দেখলাম না, এই রাজ্যে থাকবা না। তখন রাজপুত্র বলতেছে, দেখো বন্ধু, এই রাজ্যে বিচার নাই, এই রাজ্যে বিচার নাই, এই রাজ্যে থাকা যাবে না। তখন রাজপুত্রের বন্ধু প্রশ্ন করতেছে, বন্ধু, বিচার নাই কেমনে বুঝলা তুমি? তখন বলতে, দেখো, গতকাল যে আমরা মার্কেটে গেলাম, সেখানে একটা রুটির দাম কত? 3 টাকা। অথচ ওই রুটিটার দাম সর্বনিম্ন 5 থেকে 6 টাকা হওয়া উচিত। 1 কেজি আলু সর্বনিম্ন 50 টাকা হওয়া উচিত, ওর দাম কত? 20 টাকা। এই রাজ্যে বিচার নাই, এ রাজ্যে থাকা যাবে না। তখন রাজপুত্রের বন্ধু বলতেছে, বন্ধু তুমি যাও, আমি এই রাজ্যে থাকবো, স্থায়ীভাবে থাকবো, আমি যাব না। এই রাজ্যেই ভালো, জিনিসপাতির দাম কম, কাজের ব্যাপক প্রচুরতা আছে, আমি এই রাজ্যে থাকবো। অনেক বোঝালো রাজপুত্র, কিন্তু ওই রাজপুত্রের বন্ধু বুঝলো না। পরে রাজপুত্র চলে গেল, যাচ্ছা বন্ধু তুমি থাকো, আমি চলে গেলাম। যখন ওই রাজপুত্রের বন্ধু ওখানে থাকতেছে, তখন তাকে তো কিছু একটা কর্ম করতে হবে, এমনি এমনি তো থাকলে চলবে না। সে কী কর্ম? কর্মকারের কর্ম, অর্থাৎ কামারের কর্ম বেছে নিল। ওই যে দা, ছুরি, খন্তা, তারপরে কাঁচি দাঁড় দেওয়া, এগুলা মানে কামার, কর্মকার যাকে বলা হয়, সেই কর্ম বেছে নিল। সেখানে সুন্দর কর্ম করতেছে, কাজ করতেছে, খাইতেছে, এক পর্যায়ে বিয়ে শাদী করলো, তারপরে বাচ্চা কাচ্চা হলো, ভালোভাবে জীবনযাপন সে করতেছে। হঠাৎ করে রাজপ্রাসাদে একটা চোর ধরা পড়ল। এখন চোরের বিচার করতেছে রাজা, ওই রাজ্যের রাজা চোরের বিচার করতেছে। চোরের জিগাইতেছে, এই তুমি কী দিয়ে চুরি করছো, কীভাবে চুরি করছো? বলে, মহারাজ, আমি শিং কাটছি, শীত কাটছি, মানে ঘরের মাঝে শীত কেটে ঘরের মধ্যে ঢুকে চুরি করছে। তখন রাজা বলতেছে, শীত কি দিয়ে কাটলে? বলে, স্যার আমি, মহারাজ, আমি শাবল দিয়ে কাটছি। বলে, শাবল কই পাইলে? বলে, শাবল আমি বানাচ্ছি। কোন থেকে বানাইছেও? বলে, যে ওই কর্মকারের থেকে বানাচ্ছি। তখন রাজা সাহেব পেয়াদাদের হুকুম দিল যে কর্মকারেক ধরে নিয়ে এসো। পেয়াদা চলে গেল, যে ওই কর্মকারেক ধরে নিয়ে আসলো। আসার পরে কর্মকার জিজ্ঞেস যাচ্ছে, মহারাজ, আমার কি দোষ? বলে, তোমার দোষ অবশ্যই আছে। এই যে চোর চুরি করে ধরা পড়ছে, সে শীত কাটছে তোমার বানানো শাবল দিয়ে, সেই জন্য তোমার এই চুরির দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হলো। মানে বিচার নাই তো, ওই রাষ্ট্রে তো বিচার নাই। মানে সবাই তো মানে চুরি, যে চুরি করছে তার বিচার না, চুরি কী দিয়ে করলো তার বিচার। গল্পটা খুব সুন্দর না? পরে ওই রাজপুত্রের যে বন্ধু কর্মকার বলতেছে যে বন্ধুর কথাই সত্য ছিল, আমি যদি তখন বন্ধুর সাথে চলে যেতাম, আমার এই অবিচার, এই বিচারহীন রাজ্য অবিচারের তালে পড়তে হতো না। আসলে গল্পটা অনেক সুন্দর, চিঠিতে এখনও সুন্দরভাবে লিপিবদ্ধ আছে। সেই ছোট্টবেলায় ক্লাস 9-এ পড়ছিলাম যে লোভে পড়লে যে কোনো জায়গায় আপনি যদি লোভে পড়েন আর সেই লোভের বশবর্তী হয়ে যদি ওখানে থাকা বা কাজ করা শুরু করেন, তাহলে এর ফল ভোগ করতেই হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।